হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সোনালি, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা প্রি হোলি সেলিব্রেশনের ব্লগ শেয়ার করতে এসেছি। শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো ব্লগটাকে স্টার্ট করার আগে আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছো, আমি মন থেকে আমার নতুন সাবস্ক্রাইবারদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো আর এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, তাদের বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো তাড়াতাড়ি ব্লগটা দেখে আমাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে সকলকে এই ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। তো দেখো, আমরা এসছি আর ঠাকুর যেন আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে। এই যে পাতাগুলো পড়ছে, হালকা হালকা বসন্তকালের ফুরফুরে হাওয়া, তার মধ্যে ছোট ছোট পাতাগুলো উড়ে উড়ে পড়ছে, এত ভালো লাগছে। আর হালকা রোদ, না না রোদ কিন্তু অনেকটাই, আজকে 31 ডিগ্রি এরকম। আজকে মার্চের 8 তারিখ, আর দেখো মার্চের 8 তারিখ, এত রোদ কি বলবো জানো, রোদে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। এরপরও কি এসছি ডান্স করবো বলে। তো এটা হচ্ছে রঙ্গে ব্রজ বলে আমাদের শিলচরে একটা হোলি প্রোগ্রাম হচ্ছে। এরকম অনেকগুলোই হয়। তো এটা ফার্স্ট টাইম হচ্ছে একটু বৃন্দাবন স্টাইলের হোলি সেলিব্রেট করা হচ্ছে। এমনিতে এরকম আরও প্রোগ্রাম হয়, বসন্ত উৎসব তো হয়ই, তার সাথে যেমন রংপলি বলে একটা এরকম হোলির প্রোগ্রাম হচ্ছে, আরও কোথায় একটা কি হচ্ছে, এরকমই আলাদা আলাদা। তো এটা ফার্স্ট টাইম হচ্ছে বলে আমি ভাবলাম না, একটু এক্সপিরিয়েন্স করি, ফার্স্ট দেখি গিয়ে কেমন হচ্ছে। তো আমাদের তো খুব ভালোই লেগেছে, শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো, এখানে তো হোলি স্টার্ট হয়ে গেছে, বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা 10টার থেকে স্টার্ট হয়েছে, আর সকালবেলা কিন্তু কীর্তন চলছিল। আমিও এসে শুনেছি, বাট আমি ব্লগটা করতে পারিনি, কারণ আমরা বাইরে ছিলাম। তখনই কীর্তন শেষ হয়ে গেছে, আর 1:45 এরকম থেকে ডিজে স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো আমি, ভাই আর দিয়া ফার্স্ট এসেছি। তো ভাই বলছিল জিয়া আসার ওয়েট করি আমরা, তারপর একসাথে ঢুকবো। তো তারপরে গরম লাগছিল বলে আমি, দিয়া আর ভাই ঢুকে গেছি। আর একটু পরেই জিয়া ঘর থেকে এসছে। তো জিয়া আসার পরে আমরা আবার বলেছি, না বাইরে যা, এরপরে ভেতরে আয়, কারণ তোকে ব্লগে নেওয়া হয়নি, তুই যে পরে এসছিস। তো ও আমার জন্য আবার বেরিয়ে আবার ঢুকেছে। তো দেখো, খুব ডান্স চলছে, বুঝতেই পারছো, আর খুব সুন্দর সুন্দর গান হচ্ছে, জানো তো। কিন্তু ইউটিউব তো আমাকে কি বলবো, কপিরাইট দিয়ে দেয় আমার 70-80% ব্লগে। তো কপিরাইট চলেই এসছে, একটু একটু গানের জন্য হয়তো অন্য কোথাও বাজছিল, তবে ইউটিউব কি করে আমাকে কেন কপিরাইট দিয়ে দেয় আমি বুঝি না। আর এত সুন্দর ডান্স হচ্ছে, কোন গানের সাথে দেখতেও তো হবে। আমি কি শেয়ার করবো তাহলে তোমাদের সাথে, বলো, গানগুলো যদি শেয়ার নাই করি। তো দেখো, সবাই খুব এনজয় করছে, বুঝতেই পারছো। আর জানো তো, প্রচুর গরম ছিল, একটা বাজেনি এখনো, একটার আশেপাশে, কিন্তু এত গরম ছিল, একটু ডান্স করতেই সবাই হাঁপিয়ে যাচ্ছে। আর শুধু আমরা না, সবাই হাঁপাচ্ছে, জানো তো। তবে এত সুন্দর সুন্দর গান চলছে, আর এখানে দেখো নাগিন নাগিন ডান্স চলছে, বুঝতে পারছো। তো নাগিন ডান্স তো হচ্ছে গিয়ে শিলচরের সব থেকে মোস্ট ফেভারিট ডান্স। আর নাগিন নাগিন গানটা হচ্ছে গিয়ে শিলচরের মোস্ট ফেভারিট গান। তো আমরা তো খুব এনজয় করেছি সেদিন। আর আমি গান দেবো, ইউটিউব যদি আমাকে কপিরাইট দেয়ও, তাও আমি তোমাদের জন্য শেয়ার করব। তো দেখো, এখানে প্লেন যাচ্ছিলো একটা, আমরা দেখছি। আর খুব ডান্স করেছি আমরা, খুব ডান্স করেছি, এত ডান্স করেছি যেন শরীরে ব্যথা করছিল আমাদের, এত ডান্স করেছি। তো এই যে দেখো, এই বাচ্চা দুটোকে দেখো, ওরা না ছাদ থেকে দেখছিল, একটা আঙ্কেল আন্টিও দেখছিল। তো এরপরে এই বাচ্চা দুটো এখান থেকে ডান্স করছিল। আমি বেশি উঠাইনি, কারণ ওদেরও একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে। আর ছোট ছোট বাচ্চা আমার ভালো লাগছিল বলে একটু রেকর্ড করে এনেছি। আর এই যে হান্ডিটা দেখছো, এটা না আগে থেকে আমাদেরকে বলা হয়নি, হঠাৎ অ্যানাউন্স করা হয়েছে। এটা ভাঙলে, এটা যে মটকিটা ভাঙবে তাকে নাকি ওই গ্রুপটাকে 5000 দেওয়া হবে। তো এখানে আমরা ডান্স করছি, দেখো। আর খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল। আর এই যে আমার পিছে ব্যান্ড পার্টি দেখতে পাচ্ছ, সবাই কিন্তু ডিজের থেকে বেশি ব্যান্ড পার্টিকে এনজয় করছিল, জানো তো। আর অনেক 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 মানুষ ছিল, ছোটও ছিল, আমাদের থেকে বড়ও ছিল অনেক, আর অনেক আন্টিরাও ছিল। আমার খুব ভালো লাগছিল, আন্টিদেরও একটা গ্রুপ ছিল, 1-2 গ্রুপ ছিল, আমার খুব ভালো লাগছিল, ওরাও ওদের ফ্রেন্ডসদের সাথে এনজয় করছে। আর ডিজে তো মানুষ এনজয় করছে, ডিজের থেকে বেশি এই যে ব্যান্ড পার্টি এনজয় করছিল, আমার খুব ভালো লাগছিল।
আর এখানে প্রচুর গরম লাগছে না, এর জন্য ফার্স্টে দেখেছো যে জিয়া নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্ক আর জল, কারণ এখানে কোল্ড ড্রিঙ্ক আর জলের ব্যবস্থা আছে, আর অনেক ফুড কাউন্টার আছে, কিন্তু এগুলো সব গরম। আর এছাড়া ঠান্ডার মধ্যে আইসক্রিমই আছে। আর যা জল আর মানে কোল্ড ড্রিঙ্কের কাউন্টারটা যে আছে এখানে সব গরম, ঠান্ডা নেই। তাই ও নিয়ে এসেছিলো। এরপর দেখো আমরা আইসক্রিম খেয়েছি, বসে একটু কথা বলছি, কারণ খুব গরম জানো তো এখানে। আর এখানে আমি বলছি যে ওরা ফ্রি ড্রিঙ্কসের ব্যবস্থা করতেছিল, মানে ব্যবস্থা ভালো হয়নি, আমাদেরকে ফ্রি ড্রিঙ্কস অফার করতেছিল, কারণ এত গরম। যদিও ফুড কাউন্টারগুলো রেখেছি যেন ওদের সেল হয় অনেক, তবে এখানেও তো মানে এটাও তো গরমই। আমি মানে বলছি না যে খুব গরম সব কিছু, মানে ঠান্ডার মধ্যে শুধু আইসক্রিমই আছে, জল বলো কোল্ড ড্রিঙ্ক বলো সব নর্মাল টেম্পারেচারের, কারণ ফ্রিজ নেই ওদের। তো এটা কোনো একটা ব্যবস্থা হলো বলো? তো আমার আর তাছাড়া আমার মনে হয় ফ্রি ড্রিঙ্কস ওরা অফার করতে ছিল সবাইকে, কারণ 149 করে টিকিট অনেকটাই। এর থেকে আরও যে মানে আমি শুনেছি ওদেরকে 100 টাকা, তারপর 130 করে মানে অফার ছিল টিকিটসে। তো আমাদের কিন্তু 149 করে লেগেছে এখানটাতে সবারই। তো আমার মনে হয় এটা অনেকটাই। আর পরে তো আরও বেশি ছিল, আমরা অনেক মানে আগেই কেটে নিয়েছি বলে আমরা মানে 149 এ পেয়েছি। যাই হোক, তো দেখো এখানে স্টার্ট হয়ে গেছে আবার আমাদের নাচানাচি, এগুলো তো চলছিলই, সাথে আমাদের স্টার্ট হয়ে গেছে। আর খুব সুন্দর সুন্দর গান চলছে, দেখতেই পারছো সবাই ডান্স করছে, আর প্রচুর মানুষ, দেখতেই পারছো তোমরা, খুব মজা করেছি। তো কি বলবো, আমার তো এত ভালো লেগেছে সেদিন, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত মজা করেছি, এত ডান্স করেছি, সব থেকে বেশি আমি আর জিয়া ডান্স করেছি, এরপর দিয়া, এরপর ভাই। ভাই বেচারা ও তো আমার জন্য শ্যুট করতে থাকে বলে একদম এনজয় করতে পারে না, ও কোনো মানে ফেস্টিভ্যালে আমার জন্য এনজয় করতে পারে না, ওই পুরো ব্লগটা আমার জন্য শ্যুট করে। আর ও চলে গেলে আমার কাছে কী হবে, ও যদি ব্যাঙ্গালোর চলে যায়, আমার শ্যুট মানে এই যে ভিডিওগুলো কে শ্যুট করবে কে জানে। তো আমাদের মধ্যে সবথেকে দুষ্টু হচ্ছি আমি, এরপর জিয়া, এরপর ভাই, এরপর দিয়া। দিয়া আমাদের মধ্যে সবথেকে ছোট, কিন্তু সবথেকে দুষ্টু। তবে হ্যাঁ, নাচা গানায় ও সবথেকে আগে থাকে। তবে আজকে ও ফেল করে নিয়েছে। আজকে আমি আর জিয়া এত ডান্স করেছি, এত ডান্স করেছি, ও না পারতেই পারেনি। তবে হ্যাঁ, মানে 1টার থেকে 3টে পর্যন্ত ও ননস্টপ ডান্স করেছে। এরপর ও বলেছে না আমার গরম লাগছে। আর আমরা ফার্স্টে একটু রেস্ট করে নিয়েছি। তার জন্য আমরা 4টে পর্যন্ত পুরো ডান্স করেছি। ও করেছে, তবে হ্যাঁ, ও পরে একটু এনার্জি ওর একটু মানে লো হয়ে গেছিলো। জানো তো, আমার পাশের বাড়ির এক দাদা বলতো যে দশমীতে গেলে কিন্তু মদ খেতে হয় না, এমনিতেই নাচতে নাচতে নেশা হয়ে যায়। আমিও একবার এক্সপিরিয়েন্স করেছি। এমনি তো আমি প্রত্যেক বছরই বাবার সাথে যাই, 3-4টে বিসর্জন দেখে আসি। একবার আমি পাড়ার সাথে গেছি, আর খুব ডান্স করেছি, আর সত্যি বলছি নেশা হয়েই গেছিলো। যদিও আমার মনে হচ্ছিল যে একটা মেশিন থাকে না যেটা থেকে পেট্রোল দিয়ে বাবলস বের হয়, তো আমার তো পেট্রোলে অ্যালার্জি। তো আমার মনে হচ্ছিলো বাবলসগুলো হয়তো শরীরে মাথায় এসে ফাটছে বলে মাথাটা ভার ভার করছে। তবে না, এই বছর আমি সত্যি এক্সপিরিয়েন্স করেছি যে যারা নন ডান্সার ওরা 3-4 মানে ঘন্টা যদি রেগুলার নাচে লম্ফঝম্প করে, ওদের সত্যিই নেশা হয়ে যায়। এত এনার্জি হাই হয়ে গেছিলো, 2 দিন তো মানে খুব শরীর ব্যথা করছিলো, আর ঘুম পাচ্ছিল না জানো, এতটা এনার্জি হাই হয়ে গেছিলো। আর এখানে দেখো, আমি বলছিলাম একটা কম্পিটিশন হচ্ছে, 500 এন্ট্রি ফিস দিয়েই এন্টার করতে হবে এই কম্পিটিশনে, আর একবারই চান্স দেওয়া হবে। ওরা প্রথমে তো 6 জনকে চান্স দিয়েছে, তবে মটকিটা একটু ওপরে হয়ে গেছিলো বলে পরে 4 মানে 8 জনকে চান্স দেওয়া হয়েছে। তো ওরা তো পারেনি, এই টিমটা তো জিতেনি। আর কে জিতেছে দেখার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে। হ্যাঁ, আমি এই ব্লগের 2টো পার্ট করেছি, তো নেক্সট পার্টটাও তোমরা দেখো, খুব ভালো লাগবে। আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই, খুব ভালো থেকো।